রাজধানী কারওয়ান বাজারে জীবিকার তাগিদে অনেকেই মাছ কাটার কাজ করেন। এখানে সাধারণত ভোরবেলা এখানে মাছের বাজার বসে। প্রতিদিনই একটি মেয়ে ভোরবেলা মাছ কাটেন, বিনিময়ে কিছু টাকা পান, আর তা দিয়েই যান্ত্রিকের শহরে সংসার চলে। ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে রঙিন আশা নাটক। নাটকে মাছ কাটার কাজ করা মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন তটিনী। কাজটি করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতার কথা জানান তিনি। বলেন, 3 দিন ভোরে আড়তে প্রায় 2 ঘন্টা করে শুটিং করেছি। প্রতিদিনই ভোর 4টায় ঘুম থেকে উঠে কারণ বাজারে যেতে হতো। বাজারের মধ্যে উৎসুক শত শত মানুষের ভিড়ের মধ্যেও শুটিং চালিয়ে নেওয়া কঠিন ছিল। শুটিং দেখার জন্য সাধারণ মানুষের কৌতূহল বেশি, তাতে আবার লোকেশন কারণ বাজারের মাছের আড়ত। বুঝতেই পারছেন কি ধরনের ঝামেলা গেছে। তটিনী আরো বলেন, দৃশ্যগুলোতে সত্যি সত্যি মাছ কেটেছি। আমার তো এই ধরনের কাজে অভিজ্ঞতা ছিল না। বাসায় মাছ কেটেছি কয়েকদিন। একদিন শুটিং করতে গিয়ে বিপদে পড়েছিলাম। বাসায় ইলিশ মাছ কেটে প্র্যাকটিস করতে গিয়ে শুটিংয়ের সময় আমাকে 5 কেজি ওজনের মাছ কাটতে দিয়েছিল। মাছ কাটা মেয়ের চরিত্রের বাস্তবে তুলে আনতে সত্যিকারের কারণ বাজারের মাছের আড়তকেই বেছে নিয়েছেন পরিচালক রাফাত মজুমদার। তবে কাজটি সহজ ছিল না তার কাছে। পরিচালক বলেন, যখন মাছের বাজার বসে সেই ভোরবেলাকেই আমরা শুটিংয়ের জন্য বেছে নিয়েছিলাম। সত্যিকারের শত শত ক্রেতা বিক্রেতার ভিড়ের মধ্যেই শুটিং করেছি। একটি সত্যিকারের মাছ কাটার দোকান ভাড়া করেছিলাম। ওই দোকানে বসেই তটিনী মাছ কাটার কাজ করে শুটিং করেছেন। আগে থেকে না জানতে পারলে তটিনী জানার উপায় ছিল না। মনে হচ্ছিল সত্যিকারে মাছ কাটার কাজ করে মেয়েটি। মৎস্য আড়তের মধ্যে এত মানুষের ভিড় সামলে সঠিকভাবে কাজটি করতে অনেক কষ্ট হয়েছে। নাটকের গল্পে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাশার। 2 জন স্বামী স্ত্রী চরিত্রে খায়রুল বাশার কারণ বাজারে ভ্যান চালান। পরিচালক জানিয়েছেন, আগামী মাসের শুরুর দিকে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। নাটকটি লিখেছেন অপূর্ণ রুবেল। মনে রাখবেন, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয়। এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবে।